রেমিটেন্সের প্রবৃদ্ধি ঘটায় দেশে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের ক্ষয় রোধ করা সম্ভব হয়েছে। এছাড়া গত অর্থ বছরের তুলনায় এই অর্থ বছরে প্রবৃদ্ধি হয়েছে প্রায় 60%। সকালে নিজ কার্যালয়ে ব্যাংকিং ও আর্থিক খাতের বর্তমান অবস্থা তুলে ধরে এসব কথা বলেন বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র হুসনে আরা শিখা। তিনি আরো বলেন, আন্তঃব্যাংক ফরেন এক্সচেঞ্জকে সক্রিয় করা হয়েছে। ব্যাংকগুলো চাইলে এখন ডলারে কেনাবেচা করতে পারছে। ডলারের বিনিময় হার বাজার ভিত্তিক করা হয়েছে এবং দেশে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের পরিমাণ এখন 24,300 মিলিয়ন মার্কিন ডলার বলেও জানান তিনি। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ক্ষয় রোধ করা সম্ভব হচ্ছে কারণ রেমিটেন্সের প্রবৃদ্ধি ঘটছে। গত অর্থ বছরের তুলনায় এই অর্থ বছরে প্রায় 60% প্রবৃদ্ধি হয়েছে এবং আমরা যদি জুলাইয়ের সাথে অগাস্টের প্রবৃদ্ধি ধরি তাহলে এটা প্রায় 90% প্রবৃদ্ধি হয়েছে। আন্তঃব্যাংক ফরেন এক্সচেঞ্জ সেটাকে সক্রিয় করা হয়েছে। ব্যাংকগুলো চাইলে নিজেরা ডলার কেনাবেচা করতে পারছে। ব্যাংকিং চ্যানেলে ডলারের যে দাম তার সাথে কার্ড মার্কেটের দামের পার্থক্য এখন 1%-এর চাইতেও কম এবং আন্তঃব্যাংক লেনদেন সক্রিয় থাকার কারণে ফরেন এক্সচেঞ্জ রেটের যে মার্কেট বা ডলারের রেট এটা স্টেবিলাইজড থাকবে বলে আমরা মনে করি।